দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে এই শ্রীমঙ্গল উপজেলার অবস্থান। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল হাওরের পিঠে প্রকৃতির আদুরে কন্যা এই শ্রীমঙ্গল উপজেলার আয়তন ৪২৫ বর্গ কিলোমিটার। এর মধ্যে ১৮৪ বর্গ কিলোমিটার এলাকা চা বাগান অধ্যুষিত অঞ্চল। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে পাহাড় ও ঘন বনাঞ্চল থাকায় এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ও শীত পড়ে। এই এলাকায় চা চাষের উপযোগী ভূমি থাকায় এখানে চা বাগান প্রতিষ্ঠা করা হয়। চা পরিবহনের সুযোগ সৃষ্টির জন্য এই অঞ্চলে রেল লাইন স্থাপিত হয়। প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনের গোড়াপত্তন করা হয়। প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে রয়েছে চা প্রক্রিয়াজাত কেন্দ্র। রয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। শ্রীমঙ্গলের বাংলাদেশ চা বোর্ডের টি রিসোর্টে গড়ে তোলা হয়েছে চা জাদুঘর। দেশের ১৫০ বছরের চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং ব্রিটিশ আমলে চা শিল্পে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে এই শিল্পের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে স্থাপিত হয়েছে এই জাদুঘরটি। স্বাধীনতার আগে চা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্বে থাকাকালীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত চেয়ার টেবিলও এখানে রয়েছে। এই শ্রীমঙ্গলে ঐতিহ্যগতভাবেই সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে গাঢ় মেলবন্ধন। শ্রীমঙ্গলের অন্যতম ঐতিহাসিক স্থান নিরমাই শিববাড়ি। ত্রিপুরা রাজ্যের ধর্মপরায়ণা রাজকুমারী নিরমাই দেবী আনুমানিক ১৪৫২ সালে এটি প্রতিষ্ঠা করেন। শ্রীমঙ্গলের আরও একটি ঐতিহাসিক নিদর্শন ত্রিপুরা মহারাজার কাচারি বাড়ি। ১৮৯৭ সালে ত্রিপুরা মহারাজা এই কাচারি বাড়িটি প্রতিষ্ঠা করেন। শ্রীমঙ্গল শহরের অনতিদূরে রয়েছে দৃষ্টিনন্দন ভাড়াউড়া লেক। চারদিকে চা বাগান, মাঝখানে বিশাল এলাকা জুড়ে এই লেক পর্যটকদের আকর্ষণের এক অন্যতম কেন্দ্রবিন্দু। শ্রীমঙ্গলে রয়েছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত হাজার বছর প্রাচীন বেশ কয়েকটি গিরিখাত। শ্রীমঙ্গলের টিপরাছড়ায় রয়েছে শতবর্ষ পুরনো একটি দৃষ্টিনন্দন গল্ফ মাঠ। ডেনস্টন সিমেট্রি। ১৮৮০ সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করার পর সুদূর ব্রিটেন থেকে এখানে টি প্ল্যান্টার্সদের আগমন ঘটে। সে সময়ে যেসব ব্রিটিশ এবং তাদের স্ত্রী, পুত্র, স্বজন মারা গেছেন তারা ডেনস্টন সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত আছেন। শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়ার পাহাড়ি টিলায় আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মা মারিয়ার তীর্থস্থান। এখানে রয়েছে প্রকৃতির এক নান্দনিক সৌন্দর্য। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি এবং মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করে এবং গণকবর দেয়।
নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে উঠেছে বৌদ্ধভূমি ৭১ এবং সিন্দুর খান বৌদ্ধভূমি। শ্রীমঙ্গলের পাদদেশে রয়েছে বৃহত্তর সিলেট অঞ্চলের মৎস্য ভাণ্ডার বলে খ্যাত সংরক্ষিত জলাভূমি হাইল হাও। এখানে শীতের শুরুতে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। এখন এটি পর্যটকদের একটি প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান শুরু হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত থেকে। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ চলচ্চিত্রের একটি দৃশ্যের চিত্রগ্রহণ করা হয়েছিল এই রেইন ফরেস্টে। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রান্তে প্রায় ৪০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের মধ্যে বৃহত্তর অংশ চা জনগোষ্ঠী। তাদের রয়েছে পৃথক পৃথক ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি। শ্রীমঙ্গলের আদিবাসী জনগোষ্ঠী খাসি সম্প্রদায়। মাতৃসূত্রীয় এই জনগোষ্ঠী ঐতিহ্যগত ও অধিকার সূত্রে বনভূমির বাসিন্দা। বনভূমিকে ঘিরেই খাসি পান ও কৃষি নির্ভর তাদের অর্থনীতি। খাসি জনগোষ্ঠী মনে করে প্রকৃতি সৃষ্টিকর্তার দান, তারা প্রকৃতিরই সন্তান। শ্রীমঙ্গলে রয়েছে এরকম 12টি খাসিয়াপুঞ্জি। শ্রীমঙ্গলে জনবৈচিত্র্যের আরেক সমৃদ্ধ ধারা ত্রিপুরা জনগোষ্ঠী। শ্রীমঙ্গলে ত্রিপুরীদের বসবাস শরণাতীত কাল থেকে। একসময় জুম চাষ নির্ভর ত্রিপুরী বা তিপ্রারা দেশভাগের পর ধীরে ধীরে এই অঞ্চলে লেবু ও আনারস চাষকে তাদের জীবন জীবিকার অংশ করে নেয়। নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের কারণে মণিপুরী সম্প্রদায়ের নৃত্যের রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এই নৃত্যের মাধ্যমে এই সম্প্রদায়ের ঐতিহ্য প্রতিফলিত হয়। বিশ্বের যে কোনো পর্যটকের জন্য নান্দনিক মণিপুরী নৃত্য আকর্ষণীয় একটি বিষয়। মণিপুরীদের তৈরি করা তাঁতবস্ত্র ও বিভিন্ন জিনিসের দেশে বিদেশে রয়েছে ব্যাপক চাহিদা। শ্রীমঙ্গলের গারো নৃগোষ্ঠীর রয়েছে বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য। মাতৃসূত্রীয় গারো জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা। তাদের সংস্কৃতির মধ্যে জুম নাচ, গারো নাচ ও ওয়ানগালা উল্লেখযোগ্য। শ্রীমঙ্গল শহরেই প্রাণীপ্রেমী সীতেশবাবু গড়ে তুলেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক এখানে আশ্রিত প্রাণীদের দেখতে ভিড় করে। এই শ্রীমঙ্গলে উৎপাদিত চা, রাবার, লেবু, পান, আনারস, মূল্যবান কাঠ ইত্যাদি নানা কারণে শ্রীমঙ্গলের প্রসিদ্ধি রয়েছে সর্বত্র। প্রকৃতি শ্রীমঙ্গলের প্রাণ। এই এলাকাটি যেন প্রকৃতি প্রেমীদের তীর্থস্থান। আর এ কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে 5 তারা মানের আবাসিক হোটেল, সরকারি আধা সরকারি সংস্থার অসংখ্য রেস্ট হাউস, রেস্তোরাঁ এবং বেসরকারি উদ্যোগে নান্দনিক সব রিসোর্ট। চা অধ্যুষিত শ্রীমঙ্গলের 7 রং চা বিশ্বজোড়া পর্যটকদের কাছে আকর্ষণীয়।